Assalamu alaikum, dear viewers. Welcome to Impetus Educare. Expecting all is well. Today, in our third class, we will try to trace out the mystery of syllable. আগের দুটো ক্লাসে আমরা দেখেছি mystery of vowel. ভাওয়েলের কি রহস্য আছে সেটা আমরা বের করার চেষ্টা করেছি। আজকে আমরা চেষ্টা করব সিলেবলের মধ্যে প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এর কি রহস্য লুকিয়ে আছে। First, we have to know what is syllable. Syllable is a parts of a word. একটা ওয়ার্ডকে উচ্চারণের সুবিধার্থে ছোট ছোট অংশে যদি ভাঙা হয় তাহলে প্রত্যেকটি পার্টকে এক একটা সিলেবল বলা হয়। প্রোনাউন্সিয়েশন এবং সিলেবল সম্পর্কে সম্যক ধারণা পেতে হলে কিভাবে সিলেবলটা প্রোনাউন্সিয়েশন এবং ভাওয়েলের সঙ্গে রিলেটেড সেটা দেখার আগে আমরা একটু সিলেবল সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিব। সিলেবলকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। আমরা একটু কনসেপ্ট নিয়ে তারপরে এগোবো প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এর দিকে। মনোসিলেবলটা কি? মনোসিলেবল হচ্ছে একটা ওয়ার্ডকে ভাঙলে একটার বেশি উচ্চারণ হয় না কোনোভাবে। যেমন এক্সাম্পল দিই আমি, গো, কাম কিংবা সি, হ্যাঁ, লাইক দ্যাট সামথিং। যে ওয়ার্ডগুলোকে ভাঙলে একটাই উচ্চারণ পাওয়া যায়, শুধুমাত্র একটাই প্রোনাউন্সিয়েশন। গো, এখানে শুধুমাত্র আমরা গো পাচ্ছি। কাম, এটাকে ভাঙা যাচ্ছে না, উচ্চারণের ক্ষেত্রে এটাকে কোনোভাবেই ভাঙা যায় না। লাইক দ্যাট সামথিং, সি। সো মনোসিলেবলটা হচ্ছে একেবারে উচ্চারিত হয় এমন কোন ওয়ার্ড। ডাইসিলেবলটা হচ্ছে ওয়ার্ডকে ভাঙলে ম্যাক্সিমাম দুই ভাগে উচ্চারণ করা যাবে। যেমন ফা দার, মা দার, সিস্টার। সো এই ওয়ার্ডগুলোকে যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে দেখব যে এখানে বেসিক্যালি দুটোর বেশি ভাঙা যায় না। যেমন ফা দার, মা দার, সিস্টার, লাইক দ্যাট সামথিং। ট্রাইসিলেবলটা হচ্ছে একটা ওয়ার্ডকে ভাঙলে উচ্চারণের ক্ষেত্রে তিন ভাগে ভাগ করা যাবে। যেমন সেপ্টেম্বর, যেমন ডিসেম্বর, ডিসেম্বর। সো ওয়ার্ডটাকে যদি আমরা উচ্চারণের ক্ষেত্রে ভাঙতে যাই তাহলে দেখব সেখানে বেসিক্যালি তিনটা পার্ট আছে, সেপ্টেম্বর। এবার একটু ফলো করি আমাদের আগের ক্লাসগুলো। ভাওয়েলগুলো কিভাবে উচ্চারিত হয় আমরা দেখেছি। দুটো কনসোনেন্টের মাঝখানে যদি একটা ভাওয়েল ই থাকে তাহলে সেটার উচ্চারণ হবে একারের মতো, দ্যাট ইজ সেপ। সেপ একার পেলাম আমরা। টেম্বার, এখানেও আমরা একটা একার পাচ্ছি। সো লাইক দ্যাট সামথিং। এভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের বানান করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। নেক্সট অ্যান্ড লাস্ট সিলেবল, পলিসিলেবল। পলিটা হচ্ছে একটা ওয়ার্ডকে চার ভাগে কিংবা তারও বেশি ভাগে ভাগ করা যাবে উচ্চারণের ক্ষেত্রে। যেমন ইউ, নি, ভার, সি, টি। এখানে যদি আমরা এই ওয়ার্ডটাকে ফলো করি তাহলে দেখতে পাবো যে এগুলোকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। ইউ, এটা একটা উচ্চারণ হবে। নি, এটা একটা উচ্চারণ হবে। ভার একটা উচ্চারণ। সি একটা উচ্চারণ। টি ওয়াই টি, এটা একটা উচ্চারণ। সো এটাকে আমরা যদি ভাঙতে চাই উচ্চারণের ক্ষেত্রে তাহলে পরে টোটাল 1 2 3 4 5টা ভাগে ভাগ করতে পারছি। এখন যদি আমরা আমাদের ভাওয়েলের উচ্চারণ যেটা আমরা দেখে এসেছি যে কনসোনেন্টের মাঝখানে থাকলে পরে সেটার উচ্চারণ কি হয়, তাহলে পরে আমরা ইজিলি পেয়ে যাব ইউ থেকে ইউ এর উচ্চারণ এন আই নি, লাইক দ্যাট সামথিং। এরকম ভাবে সব হতে থাকবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা সিলেবলের পোস্টমর্টেম করব। সিলেবল ওয়াইজ বেশ কিছু ওয়ার্ড লিখেছি এখানে আমরা, যেগুলো
স্পেলিং এর রিলেশন এবং কিভাবে সিলেবলের মাধ্যমে আমরা সঠিক প্রনাউন্সিয়েশনটা পাচ্ছি, এবার আমরা সেটা দেখব। এখানে বেশ কিছু ওয়ার্ড লিখেছি আমি। ফার্স্ট ওয়ার্ড ইমপেটাস। খেয়াল করি আমরা, ইমপেটাস ওয়ার্ডটাকে অলমোস্ট 3 ভাগে আমি ভাগ করলাম। যদি আমরা আই এম এর সঙ্গে কোনোভাবে পি যুক্ত করে দিই তাহলে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের গোলমাল হবে এবং সেই ক্ষেত্রে আমাদের স্পেলিংটাও ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুতরাং সিলেবলটা মাথায় রেখে আমরা সঠিক প্রনাউন্সিয়েশনটা করার চেষ্টা করব। ইম, আই এম, ইম, পি ই পে টি ইউ এস, ইমপেটাস। আমরা দেখেছিলাম আই থেকে আমরা হর্ষের উচ্চারণ পাই যদি ওপেনিং লেটার ভাওয়েল হয়ে থাকে, আবার যদি দুটো কনসোনেন্টের মাঝখানে ই থাকে তাহলে একারের উচ্চারণ হয় ইমপে, এবং ইউ থেকে আমরা আকারের উচ্চারণ পাই যেহেতু, সো ইমপেটাস খুব সহজে উচ্চারণ করা যাচ্ছে। এবং যদি আমরা ভাওয়েলের ফর্মুলাটা মাথায় রাখি, ভাওয়েল থেকে কিভাবে একার ওকার হ্রস্বকার হয়ে থাকে এগুলো যদি আমরা ঠিক মতো ফলো করি আমাদের জন্য স্পেলিংটা একেবারেই সহজ হয়ে যায়। নেক্সট ওয়ার্ড আমরা দেখব কম্বিনেশন। এই ওয়ার্ডটাকে যদি আমরা ব্রেক করি তাহলে দেখতে পাবো এটাকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে। কম্বিনেশন 4 ভাগে, দ্যাট মিন্স এটা একটা পলিসিলেবল। আওয়ার নেক্সট ওয়ার্ড মার্চ। মার্চ ওয়ার্ডটা খেয়াল করলে আমরা দেখব এখানে একবারে উচ্চারিত হয়। ওয়ার্ডটাকে যদি আমরা ব্রেক করতে চাই তাহলে এটা পসিবল না কোনোভাবে। একসঙ্গে এম এ আর সি এইচ এভাবে আমাদের স্পেলিং করতে হবে। এবং এখানে আমরা দেখি এম এবং আর দুইটার মাঝখানে আমরা একটা ভাওয়েল পাচ্ছি এ, যেটা আমাদের উচ্চারণ আসতেছে আকারের মতো। নেক্সট ওয়ার্ড অপটিমাম। অপটিমাম খেয়াল করলে দেখতে পাবো এটা আমাদের একটা ট্রাইসিলেবল, যেখানে ও পি অপ এটা একটা স্পেলিং আসছে, টি আই টি এটা একটা স্পেলিং আসছে, এবং এম ইউ এম মাম, ইউ থেকে আকারের উচ্চারণ, আই থেকে রস্যিকার, এবং ও থেকে যদি ওপেনিং লেটার ভাওয়েল ও হয়ে থাকে তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি স্বরেও। দিস ইজ অপটিমাম। নেক্সট ওয়ার্ড নোটিফিকেশন। দেখি আমরা নোটিফিকেশন, এখানে অলমোস্ট 5টা সিলেবল আছে, যেখানে নোটিফিকেশন এন ও টি আই, ও থেকে আমরা কিছুই পাচ্ছি না। ফার্স্ট যেহেতু আমাদের ইন্টারনাল যদি ও থাকে তাহলে সেখান থেকে আমরা কোনো আকার ওকার ঋষিকার পাই না। আই থেকে আমরা পাচ্ছি ঋষিকার। নোটিফিকেশন 5টা সিলেবল পাচ্ছি। আবার নেক্সট ওয়ার্ড প্যারাডক্সিক্যালি। খেয়াল করে দেখেন প্যারাডক্সিক্যালি, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো পি এ প্যা, আর এ রা, প্যারা, ডি ও এক্স আই, ডক্সি, সি এ ডবল এল ও আই, প্যারাডক্সিক্যালি। যদি আমরা এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে এটা আমাদের স্পেলিং এর জন্য অনেক সুবিধা হয়ে যায়। আমরা বিভিন্ন রকমের স্পেলিং কন্টেস্ট দেখে থাকি যেখানে কিন্তু এই সিলেবলের উপরে ডিপেন্ড করেই স্পেলিং গুলো করে থাকে কম্পিটিটররা। ওকে, নেক্সট ওয়ার্ড আমাদের সুপারভাইজর। খেয়াল করলে দেখতে পাবো আমরা এস ইউ সু এটা একসঙ্গে উচ্চারণ হচ্ছে, পি ই আর এটা একসঙ্গে উচ্চারণ হচ্ছে, ভি আই এস ও আর, সুপারভাইজর। এভাবে আমরা এটাকে ব্রেক করতে পারি when we will spell a word. Next word exalted. Exalted এটা অ্যাকচুয়ালি একটা ডাইসিলেবল। যদি এক্সাল্টেড আমরা বানান করতে যাই তাহলে এক্সালটা একসঙ্গে উচ্চারণ করব এবং টিইডি এটা আমরা একসঙ্গে উচ্চারণ করব, তাহলে আমরা পাবো এক্সাল্টেড। সহজেই এক্সাল স্পেলিং করা যাচ্ছে, ই এক্স এ এল এক্সাল, আর টিইডি টেড। ওকে, এরপরে আমাদের নেক্সট ওয়ার্ড ডুপ্লিকেট। ডুপ্লিকেট, এখান থেকে ইউ থেকে আমরা ঋস্বকারের উচ্চারণ পেয়েছি ডুপ, ডি ইউপি ডুপ। লি আমরা জানি আই থেকে ঋষিকারের উচ্চারণ পাই, এল আই লি, কেট সি এ টি ই কেট, ডুপ্লিকেট। এভাবে আমরা ওয়ার্ডটা স্পেলিং করব। এরপরে আসছে আমাদের ইনফেরিওরিটি।
টি। খেয়াল করলে দেখবেন ইনফেরিয়রিটি এটা একটা ওয়ার্ড যেখানে আমরা প্রনাউন্সিয়েশন অনুযায়ী আমরা স্পেল করেছি আই এন ইন, এটা একটা আমাদের প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং। ফে, ইনফে, রি, আর আই রি, রস্যিকারের উচ্চারণ পাচ্ছি আই থেকে, ও সিঙ্গুলার একটা উচ্চারণ করব আমরা আর আই রি টি ওয়াই টি, ইনফেরিওরিটি। আবার যদি আমরা দেখি এর অ্যান্টোনিম ওয়ার্ড সুপারিওরিটি, লাইক দ্যাট সামথিং, এইভাবে কিন্তু আমাদের স্পেলিংটা অনেক সহজ হয়ে যাচ্ছে যদি আমরা প্রনাউন্সিয়েশনটা পারফেক্ট করে থাকি। নেক্সট ওয়ার্ড আলটিমেট, ইউএল, আল, আমরা জানি যে ইউ থেকে আমরা স্বরে আর উচ্চারণ পাই, টি আই, আলটি মেট, এম এ টি ই, মেট। সুতরাং এটা একটা ট্রাইসিলেবল এবং এভাবে আমরা প্রনাউন্সিয়েশন ওয়াইজ স্পেলিংটা করতে পারি। আওয়ার নেক্সট ওয়ার্ড এডুকেশন, এডুকেশন, এটা একটা পলিসিলেবল। শুধু অনলি ই থেকে আমরা জানি ওপেনিং লেটার যদি ই হয়ে থাকে তাহলে সেটার উচ্চারণ আসে এ, এ ডু, ডি ইউ ডু, এ ডু, সি এ কে টি আই ও এন, এডুকেশন। এভাবে যদি আমরা প্রনাউন্স করি তাহলে পরে আমাদের স্পেলিংটা একেবারেই সহজ হয়ে যায়। লাস্ট ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন, এই ওয়ার্ডটাকে আমি এখানে তুলে ধরলাম, প্রোনাউন্সিয়েশন। খেয়াল করলে দেখতে পাবো এটা আমাদের একটা পলিসিলেবল এবং যদি আমরা উচ্চারণ করি প্রো, পি আর ও, প্রো, নান, এন ইউ এন, নান, দ্যাট ইজ ইউ থেকে আমরা আকারে উচ্চারণ পাচ্ছি, সি আই সি, প্রোনাউন্সি, এ সিঙ্গুলার একটা ওয়ার্ড, এ থেকে আমরা এই পাবো প্রোনাউন্সিয়েশন, টি আই ও এন, শন। সো ডিয়ার ভিউয়ার্স, আমি সিলেবলটা আলোচনা করলাম এই কারণে যেন সিলেবল ওয়াইজ প্রোনাউন্সিয়েশন করেন তাহলে খুব সহজেই ওটার স্পেলিংটা কারেক্ট হয়ে যায়। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাসটা বেসিক্যালি সিলেবলের উপরে আমরা নিলাম। আমাদের নেক্সট ক্লাসটা থাকবে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এটার উপরে। আশা করছি নেক্সট ক্লাসেও আপনারা উপকৃত হবেন। আমাদের সঙ্গে থাকুন ইম্পেটাস এডুকেয়ারের সঙ্গে। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।